নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানব দেবাদিদেব মহাদেবের মক্কায় বন্দির রহস্যের আসল সত্যতা। ভগবান শিব, যিনি ত্রিদেবের মধ্যে অন্যতম, তিনি কি সত্যিই মক্কায় বন্দী নাকি অন্য কিছু, তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, চলুন শুরু করি। হাজার হাজার বছর ধরে গোপন থাকা এক রহস্যময় পাথর, যাকে আমরা কাবা ঘরের হাজারে আসওয়াদ বা কালো পাথর নামে জানি, তা কি আদতে শিবলিঙ্গ নাকি অন্য কিছু? আমরা আজকে জানব সেই বিস্ময়কর কাহিনী। পূর্ব আরবের ইসলাম ধর্মের মানুষেরা ভগবান শিবের উপাসনা করত। সেই সময়ের বহু প্রমাণ ও প্রাচীন হিন্দু শাস্ত্রে মক্কেশ্বর মহাদেব নামের উল্লেখ পাওয়া যায়। তাহলে সত্যিই কি আজকের কাবা ঘরে ভগবান শিবের শক্তি আজও গোপনে বিরাজ করছে? কাবা এমন এক জায়গা যেখানে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তীর্থ করতে যান, কিন্তু খুব কম মানুষ জানেন সেই জায়গার গভীরে কি রয়েছে। এক অলৌকিক শক্তির অস্তিত্ব, এক রহস্যময় কালো পাথর, যার আসল রূপ হাজার হাজার বছর ধরে গোপন রাখা হয়েছে। সেই পাথরের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব, হ্যাঁ, ভগবান শিবের এক অনন্ত রহস্য। কিন্তু এখন প্রশ্ন উঠছে, স্বয়ং মহাদেব মক্কার ভেতরে কিভাবে বন্দী হলেন? এটি কি শুধুমাত্র কল্পনা নাকি হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সত্য? এখানে আমরা জানব সেই অদ্ভুত সত্য যা আপনার শরীর কেঁপে উঠবে। ভগবান শিব কিভাবে মক্কায় বন্দী হয়েছিলেন? হাজার হাজার বছর আগে, যখন পৃথিবী ছিল অনেকটাই অন্যরকম, তখন মানব জাতি প্রাকৃতিক শক্তির পুজো করত। কেননা তারা জানত আগুন, জল, বায়ু, আকাশ এবং পৃথিবীর প্রতিটি কণা ঈশ্বর তুল্য। শিব শুধু হিন্দুদের দেবতা নন, বরং বহু সভ্যতার প্রাচীন আদিশক্তির প্রতীক। আর এই শক্তির কেন্দ্রবিন্দু ছিল এক কৃষ্ণবর্ণ রহস্যময় শিলাখণ্ড, যা শিবলিঙ্গ নামে পরিচিত ছিল। সেই কালো পাথরের রহস্য যা আজও অজানা। আজ যাকে কাবা বলে ডাকা হয়, সেখানে স্থাপিত হয়েছে একটি কৃষ্ণ পাথর, যাকে বলে পোয়াক্কা স্টোন বা হেজোয়া আসওয়ার। এই পাথরকে ঘিরেই আজ মক্কায় তীর্থযাত্রা হয়। লক্ষ লক্ষ মানুষ তা চুম্বন করে ছুঁয়ে আশীর্বাদ নেয়। কিন্তু কি আশ্চর্য জানেন, এই পাথরের আকৃতি অবিকল শিবলিঙ্গের মতো। প্রাচীন হিন্দু গ্রন্থ ও গবেষকরা বলেন যে এই কালো পাথর আসলে ভগবান শিবের লিঙ্গরূপ, যার পূজা আদিতে আরব দেশের হিন্দুরা করতেন। একথা অনেকেরই অজানা। ইসলাম পূর্ব আরবে বহু দেবদেবীর উপাসনা হতো। এই সব শক্তির কেন্দ্রে ছিল এক কালো পাথর, যাকে আরবিরা পেরেলা বা ঈশ্বরের ঘর বলে মানত। বহু গবেষকরা মনে করেন যে এই পাথর আসলে হিন্দু সভ্যতার রেখে যাওয়া একটি শিবলিঙ্গ। হজরত মুহাম্মদের আবির্ভাবের পর ইসলাম ধর্মের প্রতিষ্ঠা হয়। তখন কাবাঘর পুনঃসংস্কার করা হয়। সেখানে থাকা 307টি দেবদেবীর মূর্তি সরিয়ে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, কেবল একটি পাথর তখনও স্থানান্তর করা হয়নি। সেই কালো পাথরই
আজও রয়ে গেছে। মুসলিম ধর্মে এটি অত্যন্ত পবিত্র, কিন্তু শরীফরা বলেন এই পাথর কোনো সাধারণ পাথর নয়, এটা এক মহাশক্তির আধার, ভগবান শিবের সেই রূপ যা আজও বন্দী হয়ে আছে। অনেক ঐতিহাসিক, গবেষক ও আধ্যাত্মিক চিন্তকরা দাবি করছেন হাজারে আসওয়াদ আসলে একটি মহাজাগতিক পাথর, হয়তো উল্কাপিণ্ড থেকে আসা। কিন্তু হিন্দু বিশ্বাসে শিবলিঙ্গ নিজেই তো মহাজাগতিক শক্তির প্রতীক। এই পাথর শুধুই এক ধর্মের বিষয় নয়, বরং এক মহাজাগতিক সত্য। এবার প্রশ্ন হলো, দেবাদিদেব মহাদেব বন্দী হলেন কেন? শৈব মতে শিব সব জায়গায় বিরাজমান, তিনি আদি ও অনন্ত, তাকে বন্দী করার ক্ষমতা কারণ নেই। তবে বিশ্বাসীরা বলেন ভোলেনাথ স্বেচ্ছায় নিজের রূপ রেখে গেছেন মক্কায়, যাতে মানুষ বুঝতে পারে ঈশ্বর ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। তবে আশ্চর্যজনক বিষয় হলো, কাবার চতুর্দিকে মুসলিমরা 7 বার প্রদক্ষিণ করেন, যাকে বলে তাওয়াফ। হিন্দু পূজায় শিবলিঙ্গের ক্ষেত্রেও 7 বার প্রদক্ষিণ একটি গুরুত্বপূর্ণ রীতি। তাহলে কি কাবা ঘরের কালো পাথরই সেই ম্যাকেশ্বর মহাদেব? এই কালো পাথর আদতে শিবলিঙ্গ কিনা নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ ইতিহাস যুগ যুগ ধরে সত্যকে গোপন করেছে। কিন্তু যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন তারা বলেন ভগবান শিব আজও পৃথিবীর প্রতিটি কোণে বিরাজমান রয়েছেন, আর তার আরেক রূপ আজও কাবাঘরের গভীরে আছে, নীরবে ধ্যানমগ্ন হয়ে। এক ঈশ্বর যিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের ঊর্ধ্বে। ভগবান শিব কারোর মধ্যে বিভাজন আনেন না, তিনি চেতনা জাগিয়ে তোলেন। তাহলে আপনি কি মনে করেন এই রহস্যময় কালো পাথর কি সত্যি মহাদেবের এক রূপ, নাকি এ কেবল একটি কল্পনার খেলা? তা কমেন্টে লিখে জানান।